দেখো, গত ক্লাসে কুকি ভ্যারিয়েবল সম্পর্কে পড়িয়েছিলাম। কুকি ভ্যারিয়েবলের প্রোগ্রাম দেখিয়েছিলাম। কুকি ভ্যারিয়েবল কিসের জন্য ব্যবহার করা হয় সেটা বলেছিলাম। আজকে পড়াবো হচ্ছে সেশন ভ্যারিয়েবল। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে সেশন ভ্যারিয়েবল। তোমার লগ ইন এবং রেজিস্ট্রেশন সিস্টেমে এই সেশন ভ্যারিয়েবলটা লাগে। তো দেখো, কুকি ভ্যারিয়েবল কি করতো। কুকি ভ্যারিয়েবল হচ্ছে সার্ভার থেকে, মানে সার্ভারকে তুমি যখন রিকোয়েস্ট করতা ব্রাউজারে গিয়ে কোনো একটা ওয়েবসাইটের জন্য, তখন ওই ওয়েব সার্ভারটা কি করতো, ওই ওয়েব সার্ভারটা তোমার কম্পিউটারের ব্রাউজারে ছোট্ট একটা ফাইল এক্সিকিউট করে দিত, ছোট্ট একটা ফাইল ইনস্টল করে দিত। এটা হচ্ছে তোমার কুকি ভ্যারিয়েবল। তো এটা কিভাবে করতে হয় সেই কোডও দেখানো হয়েছে। আর সেশন ভ্যারিয়েবলটা কি হচ্ছে, সেশন ভ্যারিয়েবল হচ্ছে তুমি যখন তোমার কম্পিউটার থেকে বা তোমার ডিভাইস থেকে তুমি যখন কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা লিংকে অ্যাক্সেস করো, তখন ওয়েব সার্ভারের কাছে একটা কি চলে যায়, রিকোয়েস্ট চলে যায়। ওয়েব সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, একটা সেশন রিকোয়েস্ট চলে আসবে যে এতটুকু টাইম সেশনটা আমার কমপ্লিট হবে, এতটুকু টাইম সেশনটা কাজ করবে। এটা হচ্ছে তোমার সেশন ভ্যারিয়েবলের কাজ। কুকি ভ্যারিয়েবল কি করছিল, এই ওয়েব সার্ভার এই তোমার কম্পিউটারের ব্রাউজারে কোনো একটা কোড ইনস্টল করে দিত। আর সেশনের কাজ হচ্ছে কি, তোমার যে ডেটা গুলো তোমার ব্রাউজারে আছে সেটা কোথায় পাঠিয়ে দিচ্ছে, ওয়েব সার্ভারে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তোমার সেশন ভ্যারিয়েবল। দেখো, একটু থিওরি পড়াবো, তারপরে কোডিং এ চলে যাব। সেশন ভ্যারিয়েবল কি বলছে, এ সেশন ভ্যারিয়েবল ইজ এ ওয়ে টু স্টোর ইনফরমেশন টু বি ইউজড অ্যাক্রস মাল্টিপল পেজেস। অনেকগুলো পেজের মধ্যে যখন অনেকগুলো ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশন গুলোকে স্টোর করার জন্য এই সেশন ভ্যারিয়েবলটা ব্যবহার করা হয়ে থাকে। Unlike a cookie, the information is not stored on the user computer. কুকিতে কি ছিল, কুকিতে ইনফরমেশনটা ইউজারের কম্পিউটারেই স্টোর থাকতো। ইউজারের কম্পিউটারেই হচ্ছে কি করতে, ব্রাউজারের মধ্যে ছোট্ট একটা ফাইল স্টোর থাকতো। কিন্তু সেশন ভ্যারিয়েবল কিন্তু ইউজার কম্পিউটারের মধ্যে স্টোর করবে না, এটা স্টোর করবে সার্ভার সাইডে। ওকে, তারপরে পয়েন্ট কি বলছে, সেশন ভ্যারিয়েবলস hold information about one single user and are available to all pages in one application. একটা পেজের মধ্যে যত অ্যাপ্লিকেশন আছে, যত জায়গায় তুমি অ্যাক্সেস করো না কেন, এই সেশন ভ্যারিয়েবলটা দিয়ে যদি তোমার সেশন স্টার্ট করে দাও, প্রত্যেকটা পেজে সেই ইউজারটা দেখা যায়। এটা হচ্ছে তোমার সেশন ভ্যারিয়েবল। এই সেশন ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য তিনটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে কি, তোমার অবশ্যই সেশনটাকে কি করতে হবে, শুরু করতে হবে। সেশনটাকে শুরু করতে হবে। সেশন শুরু করার জন্য লিখতে হয় কি তোমার, সেশন স্টার্ট। এরপরে আসো সেশনটা ক্রিয়েট করার জন্য যে কোডটা তোমার লিখতে হবে, যেভাবে লিখতে হবে স্টেপ 2 তে, $_session। এরপরে হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটের মধ্যে নেম থাকবে আর ইকুয়াল টু দিয়ে তোমার ভ্যালু থাকবে। ওই যে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল তোমার যেভাবে ক্রিয়েট করা দেখাইছিলাম আগে, এখানে সেভাবেই করতে হবে। সেশন সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটাও সেভাবে ক্রিয়েট করতে হবে। থার্ড স্টেপটা কি হচ্ছে, সেশন স্টার্ট করলা, ভ্যারিয়েবল ক্রিয়েট করা হইলো সেশন ভ্যারিয়েবল। এরপরে ওই সেশন ভ্যারিয়েবলের মধ্যে তুমি কি ভ্যালুটা পাস করছো, কি ভ্যালুটা তুমি দিচ্ছ, সেটাকে ইকো করতে হবে, প্রিন্ট করতে হবে, আউটপুট করতে হবে। তো থার্ড স্টেপ হচ্ছে কি তোমার ইকো লিখে দিতে হবে কি তোমার $_session, থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই যে সেশনের নেমটা দিতে হবে। এটা হচ্ছে তোমার একটা সেশন ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য তিনটা স্টেপ। তো দেখো, স্টার্ট এ পিএইচপি সেশন। পিএইচপি সেশন কিভাবে স্টার্ট করবা, এ সেশন ইজ স্টার্টেড উইথ দ্য সেশন স্টার্ট সেশন পিএইচপি। গ্লোবাল ভ্যারিয়েবল কিভাবে লিখতে হবে, $_session কিভাবে করবা, এই পিএইচপি কোডের মধ্যে তোমার উপরের দিকে কি লিখতে হবে, তোমার সেশন স্টার্ট কথাটা লিখতে হবে। এবং আগে যতগুলো জিনিস পড়ে আসছি, কুকি ভ্যারিয়েবল পড়ানোর সময় বলেছিলাম এইচটিএমএল কোড লেখার আগে যে এই সেশনটা স্টার্ট করতে হবে, মানে পিএইচপি কোডের মধ্যে সেশন স্টার্ট করতে হবে। এবং কুকিরও যে কোডিং গুলো ছিল সেগুলো কি ছিল, তোমার ওই এইচটিএমএল ট্যাগের আগে সবকিছু লিখতে হতো।
তো এখন এক্সাম্পলটা আমি করে দেখাবো। প্রথমে কি বলেছি, সেশনটা স্টার্ট করার জন্য আগে আমার পিএইচপি কোড লিখে আসতে হবে, পিএইচপি কোডের মধ্যে সেশন স্টার্ট করতে হবে। তো আগে তাহলে কি শুরু করতে হবে, তোমার পিএইচপি কোড দিয়ে শুরু করতে হবে। পিএইচপি, এরপরে কি হচ্ছে, একটা সেশন স্টার্ট করার জন্য কি লিখতে হবে, তোমার সেশন স্টার্ট কথাটা লিখতে হবে। এখানে কি লিখতে হবে তোমার, সেশন স্টার্ট কথাটা, সেশন স্টার্ট। সেশন আন্ডারস্কোর স্টার্ট, এরপরে কি থাকবে তোমার, ব্র্যাকেট থাকবে, অবশ্যই লাস্টে সেমিকোলন। সেভ করে দিই তাহলে চলে আসবে সব। ফাইলটা আগে সেভ করে নেই। ফাইলের এক্সটেনশন দিতে হবে পিএইচপি। সেশন স্টার্ট করে দিলাম। এখন পিএইচপি কোডটা আমি শেষ করে দিব, কোশ্চেন মার্ক পিএইচপি কোড শেষ করে দিলাম। এখন আমাকে এইচটিএমএল কোড লিখতে হবে, দ্যাট মিন্স এর ভেতরে যা প্রিন্ট হবে আর কি। এখন ওই যে সেশন ভ্যারিয়েবলটা সেট করার জন্য সেশন ভ্যারিয়েবল গুলো আমাকে ক্রিয়েট করতে হবে এইচটিএমএল ট্যাগের মধ্যে। সেক্ষেত্রে সেশন ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য লিখতে হবে কি, $আন্ডারস্কোর সেশন, সেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরো আমি হচ্ছে নেম লিখবো, তাই না, কোনো কিছু নেম লিখলাম, ধরো ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম, এরকম টাইপের কিছু লিখবো। তাহলে হচ্ছে অবশ্যই স্ট্রিং দিতে হবে, কোটেশনের মধ্যে দিলাম হচ্ছে ফার্স্ট নেম, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু কি ছিল সিনট্যাক্স এর মধ্যে, তোমার ভ্যালু ছিল। এরপরে কি দিতে হবে, তোমার ভ্যালু দিতে হবে, ধরো নাম দিব আমি ফরহাদ। ওকে, এরপরে হচ্ছে ধরো আরো যদি দুইটা সেট করতে চাই, সেম ভাবেই লিখতে হবে, কি লিখতে হবে, $সেশন, ধরো আমি এখানে লিখতে চাচ্ছি লাস্ট নেম, এল নেম দিলাম, লাস্ট নেম দিলাম, দিলাম হচ্ছে ভ্যালুটা দিলাম হচ্ছে হোসেন। এরপরে ইকো করার জন্য কি লিখতে হবে, ইকো যদি করতে চাও, ইকো প্রিন্ট করার জন্য কি লিখতে হবে, তোমার ইকো লিখতে হবে, ইকো ধরো হচ্ছে কোন একটা মেসেজ দিয়ে দিলাম এর ভেতরে, সেশন ভ্যারিয়েবল আর সেট, এরকম টাইপের একটা মেসেজ দিয়ে দিলাম। লাস্টে সেমিকোলন। দেখো আমি বডি ট্যাগ লিখি নাই, এর জন্য কোডিংটা ঠিক মতো আসছে না। আর এই সেশনটাও তোমার কি করতে হবে, একটা পিএইচপি কোডের মধ্যে লিখতে হবে। এবার ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে তোমার কি করতে হবে, পিএইচপি কোড সেশনের মধ্যে, সেশন যেহেতু পিএইচপি কোডের মধ্যে লিখতে হবে, তাহলে পিএইচপি কোডটার লাস্ট ট্যাগ দিতে হবে, এরপরে তোমার বডি ট্যাগ দিতে হবে, লাস্ট ট্যাগ, এরপরে এইচটিএমএল, শেষ সেশন ভ্যারিয়েবল সেট করে ফেললাম, সেশন ভ্যারিয়েবল সেট। ওকে, এখন দেখি রান করে, জ্যামটা ওপেন করে নিই। কি লিখতে হবে, ফোল্ডারটার নাম ছিল কি, পিএইচপি প্রোগ্রাম। এরপরে আমি ফাইলটা কি নামে সেভ করলাম, session.php, ফাইলের নামটা লিখে দিই session.php।
ডট পিএইচপি। দেখো সেশন ভ্যারিয়েবল আর সেট, তাই না? ভ্যারিয়েবলকে আমি সেট করছি কিন্তু ভ্যালুটাকে তো আমি এখনো কল করি নাই, ভ্যালুটাকে তো আমি ইকো করি নাই। ধরো আমি চাচ্ছি এই যে সেশন ভ্যারিয়েবল যে সেট হয়েছে তার ভ্যালুটা অন্য আরেকটা ট্যাব ওপেন করব, ওপেন করে তারপর দেখতে পারবো, অন্য আরেকটা ফাইলের মধ্যে আমি ভ্যারিয়েবলটা দেখতে পারবো। সেটা তাহলে কি করব, আর একটা নতুন পেজ ক্রিয়েট করব। তাহলে ধরো এটার নাম দিব সেশন 2 দিলাম। ওকে, আবার তোমার এইচটিএমএল কোডের আগেই সবকিছু লিখতে হবে, সেশন স্টার্টটা আগে এইচটিএমএল কোডের আগে করতে হবে। তাহলে কোশ্চেন মার্ক পিএইচপি, এরপরে আবার কি করে দিতে হবে, সেশন স্টার্ট করে দিতে হবে, সেশন আন্ডারস্কোর স্টার্ট করে দাও, সেমিকোলন দাও। ওকে, এরপরে তোমার শেষ করতে হবে। এরপরে তোমার এইচটিএমএল কোড লিখতে হবে, বডি ট্যাগ লিখতে হবে। এখন তুমি চাচ্ছ এই যে সেশনটা এখানে ক্রিয়েট করেছো এই পেজে সেই ভ্যালুটা দেখাবে। এই সেশনটা তুমি এখানে ক্রিয়েট করেছো কিন্তু এই পেজে তোমার ভ্যালুটা, সেই ভ্যালুটা দেখাবে। সেটার জন্য আবার তোমার পিএইচপি কোডের সাইন দিতে হবে, কোশ্চেন মার্ক পিএইচপি লিখতে হবে। এরপরে ইকো লিখলাম, প্রিন্ট করব কি আমি, ইকো লিখলাম ধরো ফার্স্ট নেম ইজ, লিখলাম যে ফার্স্ট কি ছিল, ফার্স্ট নেম ছিল লাস্ট নেম ছিল, ফার্স্ট নেম ছিল লাস্ট নেম ছিল। তাহলে ধরো ইকো করব হচ্ছে কি তোমার ফার্স্ট নেম, ফার্স্ট নেম ইজ দিলাম। ওকে, এরপরে সেশন যে এখানে ক্রিয়েট করেছি তাকে আমার কল করতে হবে না, এই যে এটা আমাকে লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে কি লিখবো হবে, ফার্স্ট নেম। এরপরে হচ্ছে তুমি নিচের লাইনে যদি সেকেন্ড নেমটা দেখে দিতে চাও সেক্ষেত্রে তুমি একটা ব্রেক ট্যাগ দিতে পারো, এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, লাস্টে অবশ্যই সেমিকোলন। এরপরে তুমি যদি লিখতে চাও যে সেকেন্ড নেম, সেকেন্ড নেম কি দিয়েছিলাম, হোসেইন দিয়েছিলাম, তো সেকেন্ড নেমটা সরি সেকেন্ড না লাস্ট নেম দিয়েছিলাম, তো লাস্ট নেমটাও সেম কোডটাই লিখবো, এখানে দিয়ে দিলাম লাস্ট নেম, লাস্ট নেম ইজ, আর এখানে কি ছিল নেমটা, এল নেম ছিল। এরপরে হচ্ছে তোমার পরের লাইনে তো আর ব্রেক ট্যাগ দেওয়ার দরকার নাই। ওকে, এরপরে পিএইচপি কোডটা শেষ করতে হবে, বডি ট্যাগটা শেষ করতে হবে, এইচটিএমএল ট্যাগটা শেষ করতে হবে, কন্ট্রোল এফ। ওকে, এখন দেখি এই প্রোগ্রামটা এখন রান করব। খেয়াল করো এই যে দুইটা পেজ করছি না আমি, এই যে দুইটা পেজ করেছি কিন্তু এই দুইটা পেজের একটার সাথেও কোনো ধরনের কোনো কিন্তু অ্যাকশন দেই নাই, কোনো ধরনের কোনো লিংক আপ কিন্তু করে দেই নাই, কোন ধরনের লিংক আপ কিন্তু আমি করে দেই নাই। তারপরও হচ্ছে দেখো আমি যদি session2.php দেই সেক্ষেত্রে এখানে যে আমি ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটা শো করবে। দেখি আমি সেকেন্ড পেজটা রান করিয়ে, দেখো এখানে লিখবো আমি session2.php, দেখো ফার্স্ট নেম চলে এসেছে, লাস্ট বানান ভুল হয়েছে, এখানে লাস্ট নেমও চলে এসেছে, ফরহাদ হোসেন ভ্যালুটা কিন্তু এখানে চলে এসেছে। তো দেখো এরকম সেশন ভ্যারিয়েবলের মাধ্যমে তোমার একটা পেজের সাথে, যেহেতু এটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, তো এখানে যে কয়টা ট্যাব তুমি ওপেন করবা, যে কয়টা পেজ তুমি ওপেন করবা, এরপরে যদি আর একটা পেজ ক্রিয়েট করে তুমি আরো কিছু ভ্যালু দিতে চাও সেই ভ্যালুগুলো তুমি দিতে পারবে। কিন্তু সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার কোনো কিছু বলে দিতে হয়নি, এই পেজের সাথে এই পেজের কোনো লিংক আপই করতে হয়নি, আমি জাস্ট হচ্ছে কি করেছি নেমটাকে কল করেছি, এখানে যে এফ নেম দিয়েছিলাম সেটাকে আমি session2 এর মধ্যে কল করেছি, এরপরে এখানে যে এল নেম দিয়েছিলাম সেটাকে আমি কি করেছি
এই এল নেমটাকে আবার কল করেছি সেশন সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে। তো এটা হচ্ছে তোমার সেশন ভ্যারিয়েবলের কাজ। সেশন ভ্যারিয়েবলের আরো ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমার লগইন সিস্টেম আর রেজিস্ট্রেশন সিস্টেমে। তো এটা হচ্ছে তোমার, দেখো লগইন সিস্টেমে সেশন ভ্যারিয়েবল কেন ইউজ করা হয়। তুমি যখন কোনো একটা কিছুতে লগ ইন করো, তাই না, তুমি যখন ধরো তুমি ফেসবুকের লগ ইনের কথাই চিন্তা করো, ফেসবুকে লগ ইন করার পরে সকল ট্যাব ওপেন হওয়ার পরেই একবার লগ ইন করার পর সকল ট্যাব তোমার যখন তুমি ওপেন করো তখন কিন্তু তোমার লগ ইনটা চলে যায় না, থাকে, তোমার কিন্তু ফেসবুকটা শো করছে। তো সেক্ষেত্রে কি করা হয়, একটা সেশন ক্রিয়েট করে দেওয়া হয়, সার্ভার সাইডে একটা সেশন ক্রিয়েট করে দেওয়া হয়। আবার বলছি আমি, কুকিটা কাজ করে হচ্ছে তোমার ব্রাউজারে, দ্যাট মিনস হচ্ছে তোমার ইউজার কম্পিউটারে কাজ করে হচ্ছে কুকি, আর সেশনটা কাজ করে হচ্ছে সার্ভার সাইডে। সেশন ভ্যারিয়েবল নিয়ে কোশ্চেন আছে? ফরহাদ, নাহিদ, আসান? আচ্ছা দেখো, এরপরে আসো, এখানে আমি যেটা বলছি এগুলোই আছে, এখানে ফ্যাব কালার দেয়া আছে, ফ্যাব অ্যানিমাল দেয়া আছে, একই কথা। ওকে, এরপরে আসো ফাইল, খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়াবো। ফাইলটাও খুব অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন ফর্মের মধ্যে লগইন সিস্টেমের যে ফর্মের মধ্যেও এটা খুব লাগে, এই ফাইলটা কিভাবে তুমি ফাইলটা ক্রিয়েট করবা। দেখো, ধরো তুমি একটা ফাইল কি করো, ফাইল মানে হচ্ছে কি, তুমি যখন তোমার ব্রাউজার থেকে কোনো কিছু চুজ করার পরে সেই জিনিসটা আপলোড হয়, তাই না, এই জিনিসটা দেখাবো কিভাবে আপলোড হয় এই ফাইল সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মধ্যে। এই যে ওয়েব সার্ভারে কিভাবে তুমি যখন এই ফর্মটার মধ্যে চুজ ফাইল অপশন দিয়ে ফাইলটা সিলেক্ট করে যখন সাবমিট করার পরে এই যে সার্ভারে সেই যে ফাইলটা কিভাবে স্টোর হয় এই $sign ফাইল সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে, সেটা দেখাবো। দেখো, কিছু থিওরি পড়তে হবে আগে। কি বলছে, $files is a super global variable which can be used to upload file। একটা ফাইল আপলোড করার জন্য ব্যবহার করা হয় কি এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলটা। holds the attributes of files such as কি কি অ্যাট্রিবিউট এটা হোল্ড করে, দেখো, নেম থাকবে, নেম অফ ফাইল উইচ ইজ আপলোডিং, কি কি অ্যাট্রিবিউট থাকে সেটা, নেম থাকবে, সাইজ থাকবে, দ্যাট মিনস ফাইলের সাইজটা থাকবে, এরপরে টাইপ থাকবে। খেয়াল করো কি কি অ্যাট্রিবিউট থাকছে, নেম থাকছে, সাইজ থাকতেছে, ফাইলটা কি টাইপের, দ্যাট মিনস পিডিএফ টাইপের না জেপিজি টাইপের না পিএনজি টাইপের নাকি ডক টাইপের পিপিটি টাইপের, সেই টাইপগুলো বলছে। এরপরে হচ্ছে তোমার টেম্পোরারি নেম, এই টিএমপি নেম বলছে টেম্পোরারি নেমটা কি বলছে, এ টেম্পোরারি অ্যাড্রেস ওয়্যার দ্য ফাইল ইজ লোকেটেড বিফোর প্রসেসিং দ্য আপলোড রিকোয়েস্ট, দ্যাট মিনস আপলোড রিকোয়েস্টের প্রসেসর আগে একটা টেম্পোরারি নেম থাকে, সেটাকে বলা হয় তোমার টেম্পোরারি নেম। এরপরে আসো ইররটা হচ্ছে কি, টাইপস অর ইরর অকার্ড when the file is uploading, যদি ফাইলটা যখন আপলোড হয় তখন যদি কোনো ইরর থাকে বা কোনো একটা ইরর মেসেজ দিল যে এখানে এই ফাইলটা ঠিক মতো আপলোড হয়নি বা কোনো একটা ইরর, এই লাইনে ভুল হয়েছে বা এখানে কিছু আছে, তো এটা হচ্ছে তোমার আর একটা অ্যাট্রিবিউট ইরর। আমাদের এই 4টা অ্যাট্রিবিউট লাগবে, দ্যাট মিনস কি লাগছে, নেম লাগছে, ফাইলের আমার নাম লাগবে, ফাইলের আমার সাইজ লাগবে, ফাইলটা কি টাইপের ফাইল হবে এবং ফাইলটার একটা টেম্পোরারি নেম থাকবে। এই টেম্পোরারি নেম নিজের ক্রিয়েট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমি যখন কোডিং রান করাবো তখনই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এই 4টা অ্যাট্রিবিউটের কথা মনে রাখো। এরপরে আসো, কিছু অ্যারে আছে, যে অ্যারে গুলো ব্যবহার করা হয় তোমার কিভাবে, ফাইলটাকে তোমার যে কল করতে হবে, যে ফাইলটা তুমি ফাইল ভ্যারিয়েবলটা ক্রিয়েট করে দিবা, সেই ভ্যারিয়েবলকে কল করার জন্য কিভাবে করতে হবে সেই অ্যারে গুলো দেখাচ্ছে এখানে। কিভাবে লিখতে হবে, $_files ইনপুট ফিল্ড নেম আর হচ্ছে নেম। ইনপুট ফিল্ড নেম মানে তোমার কি নামটা দিয়েছিলা, ওই ফিল্ডের নামটা কি দিয়েছিলা সেটা দিতে হবে। এরপরে দিতে হবে নেম। এরপরে হচ্ছে তোমার ফাইলস এর মধ্যে কি কি থাকছে, নেম, টেম্পোরারি নেম, সাইজ, টাইপ, ইরর। ওকে,
এভাবে অ্যারে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, দ্যাট মিন্স 2 ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে হবে ফাইলের মধ্যে। এর আগে কিন্তু 1 ডাইমেনশনাল অ্যারে আমরা ক্রিয়েট করে এসেছি। দ্যাট মিন্স আগে কি করেছি, শুধু $_ সেশন লিখে শুধু নেম লিখেছিলাম, একটা অ্যারে দিয়েছিলাম। ওকে, ফাইলস এর মধ্যে 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হবে। এরপরে আসো ফাইলস এর এক্সাম্পলটা দেখাবো। সেভ করে নিই ফাইলটা। ধরো ফাইলই লিখবো, file.php দিলাম ফাইলটার নাম। আমি এই যে এই ফাইল সুপার গ্লোবার ভ্যারিয়েবলটাও তোমার ফাইল সুপার গ্লোবার ভ্যারিয়েবলের সকল কোডও আগে লিখে আসতে হবে, তোমার HTML ট্যাগের আগে লিখে আসতে হবে। তো আগে আমার কি করতে হবে, তোমার $PHP লিখতে হবে। এরপরে কি বলেছিলাম, কোন ফাইল সেট করার, কোন একটা কন্ডিশন চেক করার জন্য তোমার কি ব্যবহার করা হয়, ইসসেট, তাই না? ইসসেট ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। তো ইসসেট ফাংশনটা দিয়ে আমরা এখন চেক করব যে ফাইলটা আপলোড করব কিভাবে। দেখো, যদি ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব, ইসসেট দেই, $_files, যদি ফাইলটা সেট হয়, ফাইলের কি সেট হবে তোমার, ইমেজ দিলাম, নেম দিলাম ইমেজ, মাঝখানে থেকে ইমেজ, নেম দিলাম হচ্ছে ইমেজ দিলাম, ব্র্যাকেট ক্লোজ, আর একটা ব্র্যাকেট ক্লোজ হবে। এরপরে ইফ কন্ডিশনের ব্র্যাকেট শুরু হবে। যদি ফাইলটা মানে ওই যে সাবমিট বাটনটা লজিকটা আবার একটু বলে আসি, কিরকম কোডটা করাবো, এইটুকু কোডটা করাবো, এই যে এইটুকু সাবমিট বাটনে ক্লিক করার পরে যে জিনিসগুলো আসবে সেটা দেখাবো। দেখো, তাহলে সাবমিট বাটনে ক্লিক করার পরে তুমি যদি ওই যে নেম, সাইজ, টেম্পোরারি নেম কোথা থেকে আসবে, এটা হচ্ছে তোমার একটা অ্যারে আকারে আসবে। ওই অ্যাট্রিবিউট গুলো একটা অ্যারে আকারে আসবে। ওই অ্যারে আকারে সেট করার জন্য তোমার হচ্ছে কি ইউজ করা হয়, PHP তে একটা প্রিন্টআর ফাংশন ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য প্রিন্টআর ফাংশন লিখবো। চলে এসেছে প্রিন্টার ফাংশন লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এই যে ফাইলটা আছে আমি সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের, একে তো আমার কল করতে হবে ফাংশনের মধ্যে। এর জন্য লিখতে হবে কি তোমার $_files, ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন। এরপরে আমি হচ্ছে চাচ্ছি এই প্রিন্টারের মধ্যে একটা যদি প্রি ট্যাগ দিয়ে দিই, মানে আমি চাচ্ছি প্রত্যেকটা জিনিস লেখা সঠিকভাবে আসবে। আচ্ছা, ওটা পরে দেখাই, এইটুকু দেখি আগে রান করে। ওকে, প্রিন্টার ফাংশন একটা অ্যারে, হচ্ছে একটা অ্যারে যেটা হচ্ছে তোমার ফাইলের ওই যে নেম, সাইজ, ইমেজ সবকিছু হচ্ছে কি তোমার অ্যারে আকারে দেখাবে। ওকে, এরপরে তোমার PHP কোডটা শেষ করলাম। এখন লিখবো আমি HTML কোড, বডি, এখানে একটা ফর্ম ক্রিয়েট করব, মানে ওই ফর্ম হচ্ছে ফর্মের মধ্যে আমি ইনপুট টাইপটা কি দিব, তোমার ফাইল টাইপটা দিব। তো সেক্ষেত্রে ফর্ম ক্রিয়েট করার জন্য লিখতে হবে তোমার ফর্ম ট্যাগ। ফর্ম দিলাম, অ্যাকশন আপাতত কিছু দেওয়ার দরকার নাই, পাকাই রাখি অ্যাকশন। এরপরে মেথড ইউজ কি করব, ফাইলটাকে আমি কি মেথড ইউজ করব, গেট মেথড, পোস্ট মেথড না রিকোয়েস্ট মেথড। যেহেতু ফাইল দিচ্ছি আমি, সেক্ষেত্রে আমি পোস্ট মেথডটাই ব্যবহার করব। গেট মেথড ব্যবহার করলেও হবে, কোনো প্রবলেম নেই। ওকে, সেক্ষেত্রে কি যাবে, তোমার ইউআরএলটা সহ যাবে। আমি আগের ক্লাসে বলে আসি গেট, পোস্ট, রিকোয়েস্ট। ওকে, এরপরে হচ্ছে তোমার যে ফাইলটা আছে, এই ফাইলটা তো ইনক্রিপ্টেড হবে, তাই না? ইনক্রিপ্টেড হবে বলতে হচ্ছে আমার এখান থেকে নেম, সাইজ, টাইপ এই জিনিসগুলো দেখার জন্য একে তো ইনক্রিপ্ট করতে হবে ফাইলটাকে। কি ফাইল সেটাকে আমার জানতে হবে। তো এর জন্য যে ফাংশন, যে ফাংশন না প্রপার্টিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইনক্রিপশন টাইপ, ENC টাইপ ইকুয়াল টু লিখতে হবে তোমার মাল্টিপার্ট
মাল্টিপার্ট স্ল্যাশ এরপরে লিখতে হবে ফ্রম ডেটা। এরপরে আমি একটা ইনপুট টাইপ নিলাম। ইনপুট টাইপ কি নিব আমি, যেহেতু ফাইল আপলোড করব ইনপুট টাইপটা হবে তোমার ফাইল হবে। এরপরে নেম ধরো দিলাম আমি কি, নেম ধরো আমি এই যে যেখানে এই যে এখানে আমি ইমেজ লিখেছি, তো এখানেও আমার ইমেজই লিখতে হবে। দিলাম হচ্ছে ইমেজ। এরপরে হচ্ছে আমি ব্রেক ট্যাগ দিই, পরে তোমার সাবমিট বাটনের মধ্যে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, বিআর ট্যাগ দিলাম, বেশি ফাঁকা চাইলে ডবল বিআর ট্যাগ দিতে পারো। ওকে, এরপরে হচ্ছে সাবমিট বাটনের জন্য আরেকটা ইনপুট টাইপ লিখতে হবে। ইনপুট টাইপ কি হবে, বাটন ইনপুট টাইপটা তাহলে এখানে কি হবে, সাবমিট হবে, সাবমিট। ওকে, এরপরে ফ্রম ট্যাগ শুরু করেছিলাম, ফ্রম ট্যাগটা শেষ করব। HTML ট্যাগটা শুরু করেছিলাম, HTML ট্যাগটা শেষ করব। ওকে, এতটুকু রান করে দেখি কি আসে। কি ছিল নামটা, নামটা ছিল হচ্ছে file.php। ওকে, দেখো এই যে ইনপুট টাইপটা কি দিয়েছিলাম, ফাইল দিয়েছিলাম, ইনপুট টাইপটা ফাইল দিয়েছিলাম দেখে এখানে ব্রাউজ অপশনটা এসেছে, আর সাবমিটের জন্য সাবমিট কোয়েরি অপশনটা এসেছে। দেখো এখানে ব্রাউজে গেলাম, আমি ব্রাউজে গিয়ে আমি কোনো একটা ইমেজই ধরো এই ইমেজটাই, এই ইমেজটাই আমি আপলোড করব। দেখো সাবমিট কুইরিতে দেওয়ার পরে দেখো যে জিনিসটা চলে এসেছে সেটা কি এসেছে, তোমার অ্যারে আকারে চলে এসেছে। কি আসছে, ইমেজ, ইমেজটা চলে এসেছে, নেম চলে আসছে, ফাইলটার নাম html1.jpg, টাইপটা কি টাইপের, জেপিইজি টাইপের সেটা চলে আসছে, টেম্পোরারি নেমটা আসছে তোমার, এই জিনিসগুলো চলে এসেছে। তো এই জিনিসটা দেখতে এবং সাইজ সহ চলে এসেছে। ফাইলের সাইজ কতটুকু, এখানে কেবি আকারে আছে, ফাইলের সাইজটা সবসময় কেবি আকারে আসে। এখন এই যে দেখতে কিরকম লাগতেছে না, এই দেখতে কিরকম লাগাটাকে সঠিকভাবে দেখার জন্য তোমার ইকো করে দিলাম প্রি ট্যাগ। প্রি ট্যাগ ব্যবহার করব, আবার সেম প্রি ট্যাগ শেষ করব। ইকো করে দিলাম হচ্ছে কি তোমার প্রি ট্যাগ। ভুল হয়েছে, অবশ্যই ডবল কোটেশনের মধ্যে দিতে হবে। লাস্টে সেমিকোলন দিতে হবে। দেখো এখন জিনিসগুলো সুন্দর দেখাচ্ছে, আগেরটা কিরকম একটা, এখন কিন্তু অ্যারেটা সুন্দর করে প্রেজেন্ট করছে। দ্যাট মিন্স একটার পরে আর একটা প্রেজেন্ট করছে, আগে একটা লাইনের মধ্যে প্রেজেন্ট করছে। সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য, পরপর লাইনে রিপ্রেজেন্ট করার জন্য তোমার যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে প্রি ট্যাগ। ওকে, দেখো ইমেজ, ইমেজের নামটা চলে এসেছে, ইমেজের টাইপটা চলে এসেছে, টেম্পোরারি নেম চলে এসেছে। এই যে টেম্পোরারি নেম কি, পিএইচপি এইটা ডট টেম্পোরারি চলে এসেছে। এটা নিয়ে বলেছিলাম ওরিট হওয়ার কিছু নাই, ব্রাউজারই তোমাকে বলে দিবে। আমি যখন কোডিং করব ব্রাউজারই তোমাকে বলে দিবে নেম কি, টাইপ কি, টেম্পোরারি নেম কি। ইরোর যেহেতু নাই কোনো, এর জন্য 0 দেখাচ্ছে, এবং তোমার ফাইলের সাইজটা দেখাচ্ছে। এখানে ফাইলের সাইজটা কিলোবাইট আকারে দেখায়, এর জন্য হচ্ছে তোমার এরকম আসছে। ওকে, এরপরে আসো, ফাইল কিন্তু সেট করা হয়ে গেছে। এখন ফাইলটা সঠিকভাবে যাতে আপলোড হয়, আমার সার্ভারে আপলোড করতে হবে ফাইলটা, ফাইলটা আমার সার্ভারে আপলোড করতে হবে। এখন বর্তমানে আমি কিসে কাজ করতেছি, লোকাল হোস্টে কাজ করতেছি, তাই না? লোকাল হোস্টে কাজ করছি, লোকাল হোস্টে যেহেতু কাজ করতেছি তাহলে এই জিনিসটা আমার জ্যাম্পেই আমি আপলোড করে দেখাবো। লোকাল হোস্টে করলে তোমার, আর যখন হচ্ছে মাইএসকিউএল এ চলে যাব, ডেটাবেসে যখন চলে যাব, তখন সেগুলো ডেটাবেসে মাইএসকিউএল এর সাহায্যে, পিএইচপি সাহায্যে কিভাবে করা হয় সেটা দেখানো হবে। কিন্তু এখন আমি দেখাচ্ছি কি, যেহেতু লোকাল হোস্টে করছি, এখন আমার সার্ভার কে, আমার কম্পিউটার।
আমার জ্যাম্পের মধ্যে htdocs যে আছে সে আমার সার্ভার, সেই সার্ভারে ফাইল আপলোড করে দেখাবো। ওকে, এর জন্য কি লিখতে হবে তোমার, ওই যে কিভাবে কল করতে হবে, কিভাবে অ্যারে গুলো লিখতে হবে সেটা পড়ানো হয়েছিল একটু আগেই, থিওরির মধ্যে দেখানো হয়েছে। এই যে অ্যারে কিভাবে হয়, অ্যারে গুলো কিভাবে লিখতে হবে সেই জিনিসগুলো এখন লিখবো। সেই জন্য কি লিখতে হবে তোমার, $, ফাইল নেম, equal to $, underscore file সুপার গ্লোবাল ভ্যারিয়েবল। এরপরে কি দিয়েছিলাম আমি, নেমটা কি দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম তাই না, ইনপুট টাইপের নেমটা ইমেজ দিয়েছিলাম, এর জন্য এখানে কি দিব, ইমেজ দিব। আর অবশ্যই কোটেশনের মধ্যে হবে। ওকে, এরপরে কাকে কল করব আমি, নেম কে কল করব তাই না, অবশ্যই কোটেশনের মধ্যে, তাহলে কি দিয়ে দিলাম, নেম দিয়ে দিলাম, লাস্টে সেমিকোলন। ওকে, এই জিনিসটাই আমি কপি পেস্ট করছি। কি কি কিসের জন্য দেখাবো, নেমের জন্য, সাইজের জন্য, টাইপের জন্য, টেম্পোরারি নেমের জন্য। ওকে, তাহলে লিখে ফেলি চারটা। এখানে জাস্ট কি করব আমি, যে ইমেজটা থাকবে ঠিকই, ফাইল নেমটাও সব ঠিক থাকবে, এখানে হচ্ছে কি হবে, নেমের জায়গায় কি হবে, আমি এখানে সাইজটা ঠিক করব, সাইজ দিব, আর এখানেও আমি কি দিব, সাইজ দিব, সাইজ দিলাম। এরপরে এখানে হচ্ছে আমি কি দিব, টাইপ দিব, সেক্ষেত্রে লিখলাম টাইপ, এখানেও আমার চেঞ্জ করে কি দিতে হবে, টাইপ দিতে হবে। এরপরে আমি যে টেম্পোরারি নেমটা দিব সেক্ষেত্রে হচ্ছে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে নামটা এভাবেই দিতে হবে, এখানে টিএমপি আন্ডারস্কোর নেম আসছে এটাই দিতে হবে, আন্ডারস্কোর না দিলে কিন্তু হবে না। এখানেও টেম্পোরারি নেমটা দাও। ওকে, এগুলো হচ্ছে কি করে ফেললাম, অ্যারে ক্রিয়েট করে ফেললাম। এরপরে এখন ফাইলটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা, এরপরে তোমার যে ফাইলটা তুমি আপলোড করেছো এখানে তো দেখাচ্ছে ফাইলটা আপলোড হয়েছে, ব্রাউজার কোনো জায়গায় আপলোড হয়েছে, কিন্তু তুমি এখন চাচ্ছ তোমার কোনো একটা ফোল্ডারের মধ্যে ছবিটা আপলোড হবে, সেটা কিভাবে করবা, সেটার জন্য এখনো তো আপলোড করি না আমি, আপলোড করার জন্য ইউজ করতে হয় তোমার মুভ আপলোড ফাইল, মুভ আন্ডারস্কোর আপলোড, যে মুভ আন্ডারস্কোর আপলোড আন্ডারস্কোর ফাইল ফাংশন ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কি কি লিখতে হয় তোমার, ফাইলের টেম্পোরারিটা লিখতে হয়, টেম্পোরারি নেমটা লিখতে হবে, এক্ষেত্রে ফাইলের নেমটা লিখবা না, লিখবা এই যে ফাইলের এখানে টেম্পোরারি নেমটা, টেম্পোরারি নেমটা লিখবো। এরপরে হচ্ছে কি ধরো কোন ফোল্ডারে তুমি আপলোড করতে চাচ্ছ সেই জিনিসটা তোমায় এখানে দিতে হবে, কোন ফোল্ডারে আপলোড করতে হবে। এখনো কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই আমি, একটু htdocs এ যে ফোল্ডারটা ক্রিয়েট করে আসতে হবে তাহলে। ওকে, htdocs এ চলে যাই। জ্যাম্পের মধ্যে, htdocs এর মধ্যে ধরো অবশ্যই পিএইচপি প্রোগ্রামের মধ্যে, এখানে হচ্ছে তুমি চাচ্ছ একটা ফাইল ক্রিয়েট করবা, ধরো ফাইলের নাম দিবা হচ্ছে কি, ধরো আপলোড ইমেজ, যে কোনো কিছু একটা দাও, ফাইলের যে কোনো একটা নেম দিলাম আমি, আপলোড ইমেজ দিলাম। ওকে, এখন দেখবা এখানে আমি ব্রাউজারে আপলোড করব, এই ফাইলের মধ্যে ছবিগুলো চলে আসবে। ওকে, সেই কোডটা করছি আমি, দেখো। এরপরে হচ্ছে কি ফোল্ডারটার নাম লিখেছিলাম, আপলোড ইমেজ, লিখে দিই আপলোড ইমেজ, এবং লাস্টে অবশ্যই স্ল্যাশ দিতে হবে, ইমেজ। ওকে, এরপরে ডট দিয়ে কনক্যাটিনেশন করতে হবে কি কি, ফাইল নেমটা তাই না, এই যে ফাইল নেমটা দিতে হবে। কি কি, মুভ আপলোড ফাইলের হচ্ছে
প্রথম ভ্যালুটা দিতে হবে কি তোমার টেম্পোরারি নেমটা, এরপরে ফোল্ডার নেমটা, এরপরে হচ্ছে কি তোমার ফাইল নেমটা। ওকে, কনক্যাটিনেশন চিহ্ন দিয়ে কি দিতে হবে তোমার $_5। ওকে, এরপরে তোমার এই আপলোডটা ঠিক, আচ্ছা এইটুকু রান করে দেখি কি আসে, আপলোডটা হয় কিনা সঠিকভাবে। এখান থেকে ধরো যে কোনো একটা ছবি, ধরো যে কোনো ছবি আছে, যে কোনো ছবি ধরলাম, সাবমিট করলাম, দেখো ছবিটার নাম সহ চলে আসছে, নেম চলে আসছে, টাইপ চলে আসছে, ফাইল চলে আসছে। দেখি আমার ওই ফোল্ডারে ছবিটা আসছে কিনা। দেখো এখানে একটু ব্যাকে যাই, এই আপলোড ইমেজ ফোল্ডারে কিন্তু ছবিটা চলে এসেছে, তাই না? আপলোড করেছি ব্রাউজারে, আমার সার্ভার সাইডে কিন্তু ছবিটা চলে এসেছে। ওকে, ডিলিট করে দিই ছবিটা। ওকে, এখন দেখো তুমি যদি চাও এভাবে আপলোড করতে পারো, তোমার লোকাল হোস্টে যেহেতু করেছি এর জন্য আমি লোকাল হোস্টে ফাইল করে দেখাইছি। এখন তুমি যদি চাও যে ফাইলটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা তার একটা মেসেজ দেখাবে, সেক্ষেত্রে আমি আবার কন্ডিশনাল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে ইফ কন্ডিশনের মধ্যে তাকে আমি ফালাই দিলাম, এরপরে হচ্ছে কি দিলাম, ইফ এর মধ্যে যেহেতু ফালায় দিব সেক্ষেত্রে আমার লাস্টে আর একটা ব্র্যাকেট হবে, সরি লাস্টে দুটো ব্র্যাকেট হবে, আর লাস্টে হচ্ছে তোমার কি হবে না, সেমিকোলন হবে না। ওকে, ধরো যদি আমার ফাইলটা আপলোড হয় তাহলে একটা মেসেজ দেখাবে, আমি চাচ্ছি যদি ফাইলটা আপলোড হয় তাহলে একটা মেসেজ প্রিন্ট করবে, ধরো ইকো করবে সাকসেসফুলি আপলোড ইওর ফাইল, সাকসেসফুলি হচ্ছে। আপলোড, এই মেসেজটা দেখাবে। এরপরে যদি আমার ফাইলটা সঠিকভাবে আপলোড না হয় সেক্ষেত্রে আমি চাচ্ছি আর একটা মেসেজ দেখাবে, কি ধরো ইকো করব could not upload your file, লিখে দিলাম upload your file। ওকে, আবার একটু প্রোগ্রামটায় যাই আমি, দেখো এখানে কিন্তু চলে এসেছে সাকসেসফুলি আপলোড ইওর ফাইল। ওকে, এখানে না, এখানে একটু ভুল হয়েছে, আমি এলস কন্ডিশনটা লিখিনি, এরপরে এলস লিখতে হবে তো আমাকে, এলস এর ব্র্যাকেট শুরু হবে, ব্র্যাকেট শেষ হবে। ওকে, ধরো যে কোনো একটা ছবি আপলোড করব, ধরো এই ছবিটা আপলোড করব, নাম সহ সবকিছু চলে আসছে এবং সাথে একটা মেসেজও এসেছে সাকসেসফুলি আপলোড ইওর ফাইল। আরো কয়েকটা ছবি আপলোড করে দেখি, এখানে আরো একটা ছবি আপলোড করে দেখি, আবার মেসেজ এসেছে সাকসেসফুলি আপলোড ইওর ফাইল। আমি একটু দেখি ফোল্ডারে এসেছে কিনা, এই যে ফোল্ডারে ফাইলগুলো আসছে কিনা, ফোল্ডারে কিন্তু ফাইলগুলো চলে এসেছে। আগে এই ছবিটা সেভ করেছি,